তো এখন বাজে রাত 9:30 বাজে। আমি না 2 দিন আগে এই যে অনলাইনে কাঁকড়া অর্ডার করছিলাম। যেদিন আসছিল সেদিন একটু সেদিন একটু রান্না করছিলাম, আর আজকে এটা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা, রসুন সব কিছু দিয়ে না ম্যারিনেট করে রাখছিলাম। এখন জাস্ট তেলের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। বাসায় কেউ খায় না বুঝছো, কারো কেউ খায় না বলতে কি ছুবেও না, কিন্তু আমার ভীষণ পছন্দ। আর এখানে হচ্ছে অরণ্য হচ্ছে আজকে ও সারাদিন বাইরে কাজে, যতই বাইরে থাকুক, ডিনার থাকুক, যাই থাকুক, বাসায় খাবে। সিমরানও তাই, অরণ্যও তাই। তো দুপুরে তো কি রান্না করছিলাম, কোরাল মাছ রান্না করছিলাম বুঝছো, ঢেঁড়স ভাজি, বেগুন ভাজি, ডাল। তো এখন মাছ রান্না সন্ধ্যার সময় না টাটকা টাটকা মুরগি আনছে, একটা বোধহয় দেশি আর একটা হচ্ছে ব্রয়লার। তো এই মুরগিটাকে না আমি এই যে দেখো সমস্ত মশলা, তান্দুরি মশলা দিয়ে না ম্যারিনেট করে একটা ডিম দিছি, আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি বুঝছো। তো খুব কড়কড়া করে ভাজবো না, একটু জুসি করে ভাজবো, কারণ এটাকে ডাল দিয়ে খাবে। তো একবার ভাবছিলাম কি ভাজবো না, এমনি রেখে দিই, ওরা যখন আসবে তখন ভেজে খাবে ওরা। তো আবার ভাবি কি সারাদিন পরে আসবে, খিদা লাগলে তো আবার ভাজাটাও মুশকিল, যদিও গরম গরম খেলে ভালো লাগতো, তবু আমি ভাবতেছি না ভেজে রাখি। চলো অরণ্য খায় হচ্ছে একদম পাকোড়ার মতো মুচমুচা ফ্রাই, আর সিমরান খায় হচ্ছে একটু জুসি। তাই জন্য দুজনের জন্য 2 রকমই করবো। আচ্ছা, এগুলাকে একটু কড়া করে ভাজবো, আর এগুলাকে একটু জুসি করে ভাজছি। আর এখানে হচ্ছে আমার ক্র্যাব আমার খুব ভালো লাগে বুঝছো, আমি বসে বসে না শুধু খাবো। একটু শসা দিয়ে, কালারটা দেখো কি দারুণ আসছে না। খুব বেশি রান্না করা ঠিক না, এই চিংড়ি মাছ যেরকম আমরা খুব বেশি করি না সেরকমই। কালারটা কি আসছে দারুণ দেখো। আর 5-7 মিনিট হলেই না হয়ে যাবে। আর এটা আস্তে আস্তে না, একটু জোর আছে ভাজতে হবে, মিডিয়াম আছে আর কি, জোর ঠিক না, লো থেকে একটু বড়। আর এই লোহার কড়াইয়ে ভাজলে দারুণ অবস্থা হয়। তো চলো, এদিকে মাসাদ আহমেদ নামাজ কলমা শেষ করে সেই আবার খেলা নিয়ে বসছে। ওয়েব সিরিজ শেষ হয়েছে তোমার? তো চলো, আমার তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা, এখন আমি একটু চা খেতে না রেডি হয়ে নিচ্ছি মানে হচ্ছে এখন সকাল 9টা বা এরকম বাজে, 9টার আশপাশ বাজে। যাব হচ্ছে অয়ন রাতের বেলা ফোন করছিল যে আজকে 9:30টার সময় মাসুদ আহমেদকে আর আমাকে পিক করবে আর কি, বাসার নিচে থেকে। বড় আপা ভাইয়াও থাকবে, একটা কাজে যেতে হবে, এবং সেখানে মাসুদ আহমেদকে আর আমার উপস্থিতিটাও জরুরি। তো যাই হোক, আমি তো একটু বেলা করে উঠি, কিন্তু যেদিন এরকম কাজ থাকে সেদিন ঠিকঠাক সময়ে উঠি। প্রথমে সকালে ভোরে যখন উঠি, তারপরে আর ঘুমাইনি আজকে। তো যাই হোক, এখন একটু রেডি হয়ে নেই, তারপরে চলো বের হয়ে পড়বো। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 9:20 বাজে। রেডি হয়ে নিচ্ছি, কারণ কালকে না অয়ন ফোন করে বলছিল আর কি যে 9:30টার মধ্যে নিতে আসবে, একটা কাজ আছে। তো সেই কাজটা সারার জন্য মাসুদ আহমেদ আর আমার দুজনকেই প্রয়োজন আর কি। তো সেজন্য উঠে মাসুদ আহমেদ তো ব্রেকফাস্ট করছে, আমি চা খেলাম, খেয়ে হচ্ছে রেডি হয়ে গেলাম। তো এখন জাস্ট অপেক্ষা করব, আর কতক্ষণ লাগে জানি না, যতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগার কথা না, কারণ বড়াপা ভাইয়াও যাবে। তো যাই লাগুক আর কি, তারপরে তো বাসায় ফিরবো, ফিরে দুপুরেরটা দেখা যাবে চিন্তা করে। আর এখানে ভুতু দেখো
আরাম করে ঘুমায় আছে, কিন্তু ভুতুকে না এখান থেকে ওই পাশে দিয়ে দিব। অরণ্য আর সিমরান তো বাসাই, আমি রাতেই বলে রাখছিলাম যে এরকম 9:30টার সময় বের হবে। সেই মানি প্লান্ট গাছটা একদম অনেকগুলো পাতা হলুদ হয়ে গেছে। এই হচ্ছে আজকের কাহিনী। দেখো আকাশটা খুব সুন্দর, রোদ। কালকে রাতে না গরমও লাগে নাই, বুঝছো? পরশুদিন রাতেও কিন্তু বেশ গরম লাগছে, কালকে মোটেও লাগে নাই। খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, ঘুমটাও খুব সুন্দর ফ্রেশ হচ্ছে একদম। তো আমি না প্রথমে এখানে এটাকে দেখে মনে করলাম যে নভ থিয়েটার আর কি, কিন্তু পরে একটু সামনে গিয়ে দেখলাম যে না, এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ মিউজিয়াম। তো সকাল সকাল এখানে অনেকে চলে আসছে কোনো একটা অর্গানাইজেশন থেকে। দেখো একই রকম সবার কাপড় চোপড়, তো সবাই মিউজিয়াম দেখতে আসছে। এক সময় ছেলেমেয়েরা যখন অরণ্যগ্নি ছোট ছিল তখন এই ধরনের জিনিসপত্রতে খুব উৎসাহ ছিল আমার নিজেরও। এখন আবার ওরা বড় হয়ে গেছে, আমারও এইসব উৎসাহ কেমন যেন হাপিস হয়ে গেছে। সামনে অয়ন গাড়ি চালাচ্ছে, বড়াপা পাশে, আর আমরা এখন তেজগা তো না, ওই যে ওভারব্রিজটা আছে না, র্যাঙ্কসের সামনে যে ওভারব্রিজটা, সেখানে চলে আসছি। রাস্তাঘাট তেমন একটা অবশ্য জ্যামে পড়ি নাই, আর তবে ওই যে সিগন্যালটা ছিল না বিজয় সরণির, ওরে বাপরে, এই সিগন্যাল তো সারা জীবন, ছোটবেলা থেকে বুড়া হয়ে গেলাম, এখনও দেখি এই সিগন্যাল সে আগের মতোই বিশাল। তো চলে আসছি যেখানে আসার কথা, সরকারি অফিস, বুঝই তো। এই যে এইভাবে করে অনেকক্ষণ বসেছিলাম, মনে হচ্ছিল কি যে অল্প সময় না, অনেক সময় লাগছে, অনেক সময়। সেটার আর কোনো মানে বলার মতো না। মনে করছিলাম যে হয়তো ঘন্টাখানেকের মধ্যে শেষ হয়ে যাবে, সেই জায়গায় প্রায় 4-5 ঘন্টা বোধহয় ওয়েট করতে হয়েছে বের হতে হতে, সম্ভবত 3টা বাজছে। তো এখন এর ফাঁকে অবশ্য চাটা সেটা কফি টফি অনেক কিছুই খাওয়া হয়েছে। তো বসে দাঁড়ায় কোনোভাবেই আর সময় যাচ্ছে না, কি করব বলো তো। তো ভাবলাম যে যাই, একটু হাত পা ঝেড়ে একটু হাঁটাহাঁটি করে আসি, আবার একটু দেখি চাটা পাওয়া যায় কিনা। যদিও এখানে বারবার চা কফি আসতেছে। 11:30টায় আসছি, 11:30 না, 11:15 না, আরও আগে আসছি, 11:15টায় আসছি। এখন 2টার বেশি বাজে, বুঝছো? কাজ এখনো হয় নাই। বাসা করা যায় আর হাফ এন আওয়ারের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। অসহ্য মাথা ব্যথা করতেছে। একটু চা খাওয়ার জন্য বের হয়েছি, চা খাবো। ওরে বাবারে, যাক অবশেষে কাজকর্ম মিটছে। এখন আল্লাহ আল্লাহ করে রওনা দিয়ে দিছি। দেখা যাক এখন আবার বিজয় সরণিতে গিয়ে কতক্ষণ সিগনালে ধুম মেরে বসে থাকতে হয়। এখন বাজে কয়টা? 3:30টার মতো বোধহয় বাজে। তো আমরা আসছি হচ্ছে কাজ শেষ করে, এই যে পিয়ন্তির মার বাসায় আসছি। আর এই দোতলা হচ্ছে বড়াপাদের বাসা। বড়াপা ভাইয়া সব আমরা এখানে আসছি খাওয়া দাওয়া করে। বড়াপা ঘরে একটু রেস্ট নিচ্ছে, মাসনাদ আহমেদও তাই। আর আমি একটু চা খাবো, পিয়ন্তি আমাদের একটু চা বানাচ্ছে। তারপরে অয়ন গেল অফিসে, বললো যে সন্ধ্যায় আসবে, তারপরে বাসায় যেতে। গরম লাগতেছে বলো, চলো এখন একটু এসি ছেড়ে না, এসির মধ্যে একটু পুকুর সাথে গল্প করি বসে বসে। আর ওই যে ওখানে এখন আপা খাচ্ছে। কি সুন্দর করে একটা চা দিচ্ছে, আরাম করে খাবো পুকুর সাথে খেলতে খেলতে। দেখো পুকু এখানে ভাত খায় নাই, আপেল খাবো করে একটা আপেল খাচ্ছে। বাবা এগুলা ঘরের, আবার বাইরের না, ঘরগুলো এগুলো কে বানাইছে?
আমরা জানতাম না যেটা ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বের হয়েছে। কুকু টাটা দাও, টাটা দাও। লিখে দিলাম, তোমাকে টেক্সট করেছিল 2 নভেম্বর, তুমি কি পাওনি? আমার লাস্ট কথা হয়েছিল কি বারে জানো? সোমবারে। ওই যে বড়াপা ভাইয়া অয়ন সহ গেলাম না কাজে, একটা কাজে কাজ শেষ করে তো তারপরে অয়নের শ্বশুরের বাসায়, শাশুড়ির বাসায় আর কি, সেখানে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় চা খেয়ে বাসায় আসতে আসতে না 8:30 8টা এরকম বাজছে। হ্যাঁ এরকমই তো বাজছে। তার প্রিয়ন্তি কিছুতেই মাসনাদ আহমেদকে আসতে দিবে না, যে পাপা থাকো, অনেকদিন পরে আসছো তো, বৌমার কথা ফেলতে পারে না, এই বড় বৌমার কথা। বেশ অনেকক্ষণ ছিলাম আমরা, অনেকক্ষণ বলতে যে 8টা 8:30টার সময় বাসায় আসছি। তারপরে হচ্ছে মঙ্গলবার না কোনো ভিডিও করি না, শরীরটা একদমই ভালো ছিল না, একদমই না। তো আজকে হচ্ছে বুধবার, তো আজকে ভাবলাম কি আজকে না পূর্ণিমা, আজকে আমাদের ছাদে না পূর্ণিমায় একটু খাওয়া দাওয়া হবে আর কি সবাই একসাথে। তো এখন হচ্ছে বিকালবেলা কয়টা বাজে? 4:30 বাজে। এই যে দেখো চা, পেঁপে আর মাসুদ আহমেদ আজকে পানি ফল আনছে, আবার সেগুলোকে ছিলছে, আমাকে বলে খাও। তো আমি তো পানি ফল খাই না, তো সেই জন্য আর কি আর পানির ফল তো ছাদে নেওয়ার জন্যই আনছে আর কি, কিন্তু ও আবার সুন্দর করে ছিলেও ফেলছে, তো এখানে প্যাক করে নিচ্ছি। তো চলো এখন ছাদে যাই, আর সন্ধ্যার পরে এই 7টার দিকে হয়তো বা ছাদে উঠে সবাই খাওয়া দাওয়া করবো, পূর্ণিমা দেখবো। কিন্তু আকাশ এত মেঘলা, দেখো আজকে প্রচন্ড মেঘলা আকাশ, বৃষ্টি হবে কিনা কে জানে, পূর্ণিমা আদৌ দেখা পাওয়া যাবে কিনা। গতবারেও কিন্তু পূর্ণিমার সময় পূর্ণিমার দেখা পাওয়া যায়নি, গত মাসে শেষের দিকে বোধহয় একটু হালকা করে চাঁদটা দেখা গেছিল। আজকেও সেই একই কাহিনী হবে, তবে কালকেও খুব প্লেজেন্ট ওয়েদার ছিল, বুঝছো। এই হচ্ছে আজকের কাহিনী। থেকে আসার পরে না বাবা অরণ্য একটু রেস্ট নেই নয়, বুঝছো। এখানে হচ্ছে হ্যাঁ কি তুমি খাবা না অরণ্য? এখানে এই যে শিং মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আর ইয়ে কি বলে এটা নাম, আলু দিয়ে করছি, বুঝছো, ঝোল পাতলা। এখন এখানে একটু জিরা দিয়ে দিলাম, জিরার ফাঁকি আর কি, দেখো। আর এখানে শোল মাছকে হালকা করে ভেজে ভুনা করতেছি। বাবা কি গরম যে লাগতেছে আজকে, প্রচুর গরম আজকে। এই যে শোল মাছ ভুনা করতেছি। এখানে লাউটাকে না প্রেসারে দিয়ে দিচ্ছি, প্রেসারে দিলে লাউ খুব ভালো হয়। আর এখানে হচ্ছে মশলা কষাইছি, এটা হচ্ছে শাপলা পাতা মাছ, পশ্চিমবঙ্গে না এটাকে শঙ্কর মাছও বলে, বুঝছো। এটা হচ্ছে মাংসের মতো একদম। এই প্রথম আমি জীবনে অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল যে এই শাপলা পাতা মাছটা, হ্যাঁ অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল। কি বাবা, আচ্ছা আল্লাহ হাফেজ। শাপলা পাতা মাছটা খাবো খাবো করে পাওয়া যাচ্ছিল না। আজকে না ভাই আছে না, ভাই নিয়ে আসছে, উপরতলার আওয়াল ভাই নিয়ে আসছে, অনেক বড় একটা 6 কেজি ওজনের। তো এখানে মাছটার মশলা কষাচ্ছি, আর এখানে না আমি একটু গরম মশলা, পেঁয়াজ আর কি বলে এই গরম মশলার মধ্যে ওই যে তেজপাতা, লং, দারচিনি, এলাচ, পেঁয়াজ আর একটু টমেটো একসাথে করে না সামান্য একটু তেলের মধ্যে ভেজে বেটে নিচ্ছি, ওই যে ছাক বাটা বলে না সেটা। আর এই মাছটার মধ্যে আমি মোটেও লবণ দিই নাই, কারণ মাছটায় না লবণ আছে, এই কারণে লবণ দিলাম না। এখন এটাকে না মাংসের মতো করেই ভালো করে কষাবো, কষায়ে তারপরে হচ্ছে ওই যে ছাক বাটাটা দিয়ে নামায় ফেলবো, বুঝছো। এই হচ্ছে কথা। আর এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে চিংড়ি শুটকি না, চিংড়ি শুটকিটাকে তেলে এটার মধ্যে চপারের মধ্যে না পেঁয়াজ, তারপরে রসুন, এই যে কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো দিয়ে না এই চপারে ভালো করে চপ করে এই যে সরষের তেল দিয়ে ভর্তাটা করে দিচ্ছি। এটাকে এখন
বাটিতে করব। কি অবস্থা দেখো আজকে রান্নাঘরের, আর প্রচন্ড গরম আজকে। চলো রান্না বান্নাটা শেষ করে ফেলি। 7:15 বাজে। দেখো আমার মোটামুটি সব রান্নাই শেষ। এটা হচ্ছে শাপলা পাতা মাছ, লেবু পাতা দিচ্ছি, বুঝছো? এই যে দেখো, আর ওই যে মশলাটা যে ছাক বাটা বললাম না, ওই ছাক বাটাটা দিচ্ছি, ব্যাস। আর এদিকে শোল মাছ ভুনা, এটাও ঢাকনা দিয়ে রাখলাম। এদিকে লাউটাও হয়ে গেছে। আর ওই যে দেখো ধনে পাতা না কুচি করে রাখছি। আর এখানে যে চিংড়ি শুটকির ভর্তাটা সব গুছায় ফেলছি, ধোয়া ধুই যা ছিল সব ধুয়ে ফেলছি, ব্যাস। যাক, হাসানকে আমি ডাকতেছিলাম, হাসানের মধ্যেই চলে আসছে। এখানে সব খাবার দাবার গুলা এসব সব এখানে। এখন আর খুলবো না, কারণ ফয়েল পেপার দিচ্ছি তো গরম গরম থাকবে। এগুলা নিয়ে এখন ছাদে উঠি। হাসান আসছে, উদা দরজাটা খোলো তো। আর এটা তুমি নাও, আর ভর্তাটা আমি নেই। চলো, ভর্তাটা আমি নিচ্ছি। চলো আমরা ছাদে পূর্ণিমা ভোজন করতে যাই না? পূর্ণিমার বনভোজন নাকি কিছু একটা হবে। যাই হোক, যেটাই হোক খুব আনন্দের, সেটাই হচ্ছে বড় কথা। চলো, চামিচ নেই তো, তরকারি চামিচ লাগবে না? হ্যাঁ হ্যাঁ, চাঁদটা না এই মাত্রই যেখানে ছিল, এই যে হ্যাঁ হ্যাঁ, এই মাত্র ওই উঠবে আবার যাবে, উঠবে। আমি তো ভাবছি প্রচন্ড বৃষ্টি হবে। কি ফুলগুলা দেখো কি ভালো লাগতেছে। তুমি কি শোনো? হ্যাঁ সায়ান, সায়ান কি শুনতেছো, কি দেখতেছো, কি দেখো? তোমার ফ্রেন্ডরা আসবে না? কে কে আসবে? দেখ চাঁদ উঠছে ভাবি, দেখ চাঁদ তো আছে কিন্তু ওই মেঘের জন্য আর কি ঢাকা পড়ে। মোরগ পোলাও, এটা হচ্ছে ডিমের কোরমা, এটা কি বিফ, বিফ, এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে শিং মাছ দিয়ে ফুলকপি দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে, লাউ, চিংড়ি, এটা কি জানো? ও এটা শোল মাছ ভুনা, এটা হচ্ছে শাপলা পাতা মাছ ভুনা, আর এটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা, আর এখানে বেগুন ভর্তা, চিংড়ি ভর্তা, এটা কি ডাল, আর ওটা কি, ওটাও একটা, থাক থাক খুলো না, ওইটাও একটা তরকারি, সালাদ, আচার, আচার, অনেক আইটেম হয়ে গেছে। আর এখানে হচ্ছে পানি, স্প্রাইট, কোক, কোল্ড ড্রিঙ্কস, মিনা ভাবি, রানী ভাবি, আর ইয়ে হচ্ছে নাহার ভাই, হচ্ছে ভাই আর মাসনাদ আহমেদ। আর চারটা না এই মাত্র ঢুকে গেল, তোমাদেরকে একটু আগে দেখালাম না, এখন আবার ঢুকে গেছে। আর এখানে হচ্ছে যে আমাদের আজকের নায়ক শামীম ভাই। পূর্ণিমা হলেই শামীম ভাইয়ের আবার একটু কেমন কেমন যেন লাগে। এই নাহার, পূর্ণিমা হলে শামীম ভাইয়ের একটু কেমন কেমন লাগে না? সারা জীবন পূর্ণিমা হলে শামীম ভাইয়ের আবার কেমন কেমন লাগে। পূর্ণিমা হলে সে খুবই পছন্দ করে। হ্যাঁ, তুমি গিয়ে শামীম ভাইয়ের পাশে বসবা পূর্ণিমার সময়। আমি পূর্ণিমার
আমি কি আর তার কাছে পূর্ণিমা হইতাম তাহলে তো এখন গান বাজনা শুরু হবে আর এই সাদা ফুলগুলা কি ভালো লাগতেছে। আইটেম তোমাদেরকে বলছি কিন্তু তারপরেও কিন্তু অনেক আইটেম অ্যাড হয়েছে সাথে, বুঝছো? তো এখানে তো খাওয়া দাওয়ার কোনো মানে 1-2 আইটেম ঠিক হয়, কিন্তু পরবর্তীতে শেষমেশ দেখা যায় প্রচুর আইটেম। আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? তো এখানে আমাদের এখন ডিনার সার্ভ হওয়া শুরু হয়ে গেছে। তো এই যে লিথি সবাইকে বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছে আর কি। তো এখানে আদ্রিক, অরোরা, শ্রেয়ান, সায়ান, তারপরে হচ্ছে আরাবি, মোহাম্মদ, অনেকেই ছিল। সবার জন্য ওই যে আওয়াল ভাই এখানে মোরগ পোলাও, ডিম, ও আচ্ছা বিফ কারিটা কি তোমাদেরকে দেখাইছিলাম, বিফ কারিও কিন্তু ছিল। তো এখন বাচ্চাদেরকে আগে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে বড়রা যে যার মতো করে নিয়ে খাবে। আর এখানে ভাগে ভাগে দেখো কত রকমের গল্প, আলাপ আলোচনা, কাজের কথা, সাধের চাঁদও কিন্তু আমাদেরকে সঙ্গ দিচ্ছে। কই ওরে বাবা, চাঁদ উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, ছোট করে দেখা যায়। হ্যাঁ অনেক গরম, মাথা গরম দিয়ে দেবো আবার। সেখানে আমাদের শামীম ভাই বাঁশবাগানের মাথার উপরে চাঁদের একটা মানে স্ন্যাপ নেওয়ার জন্য প্রচুর চেষ্টা করতেছে। আর আমরা এখানে মানে ধীরে ধীরে সবাই এখন বসে পড়ছে, ছোটরা তো আছেই, সাথে বড়রা। আর সুতপা একটু দেরি করে অফিস থেকে আসছে। এই যে দেখো অনেক কষ্ট করে ফোনে কথা বলতে বলতে, জরুরি কথা অবশ্যই, খাওয়া দাওয়া করতেছে। তা আমরা কিন্তু এই খাবার পরে কিন্তু চা, কফি, পান, সুপারি সমস্ত কিছুই খাইছি। আর মিষ্টি আইটেম তো আছেই, বলার মতো না। তো এই যে দেখো খাওয়া দাওয়া সবাই জোর কদমে শুরু হয়ে গেছে। সবার বাসায় সবাই খাই, অনেক ভালো ভালো খাই, অনেক অনেক কিছুই খাই, তাই না? কিন্তু এই যে ছাদে যখন সবাই মিলে না খাই, সেই খাওয়ার কোনো তুলনাই হয় না। আসলে হয় কি জানো, সম্পর্কটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস, যেটা না অনেক যত্ন দিয়ে তৈরি করতে হয়, অনেক মন দিয়ে তৈরি করতে হয়। চাঁদটাও আজকে আমাদের সাথে না মানে লুকোচুরি খেলতেছে, একবার মেঘের আড়ালে চলে যাচ্ছে, আবার একদম সুন্দর প্রকট হয়ে জল করতেছে। তবে একটা কথা কি জানো, আজকে সারা দিনের ওয়েদার দেখে আমি একটু ভাবছি যে খুব বৃষ্টি হবে, কিন্তু সন্ধ্যার পরে মেঘ ছিল অল্প স্বল্প, কিন্তু একটুও বৃষ্টি হয় নাই। এই ভাই এই মাত্র বসছে দেখো সবার খাওয়া দাওয়ার পরে। তো এখন হচ্ছে সবাই গল্প করব আর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া মানে ইয়ের শেষ পাতে যেটা, সেটা হচ্ছে মিষ্টি আইটেম। তো এখানে লাচ্ছা সেমাই ছিল, আর হচ্ছে চুই পিঠা যেটা বলে না, সেটা ছিল। তো আমি বর্ণনা করতেছিলাম যে কোনটার কীরকম টেস্ট, কারণ আমি আগেই একটু দেখেছিলাম। আর চুই পিঠাটা না আমি সহজে খাই না, কিন্তু মিনা ভাবির রান্নায় চুই পিঠাটা আমার খুবই ভালো লাগছে। দেখো চাঁদটা এখন অনেক সুন্দর, অনেক সুন্দর, একদম এত সুন্দর, মানে আমরা সামনে দেখার সৌন্দর্য আর ক্যামেরা কোনোভাবেই না সেটা জাস্টিফাই করতে পারে না। আসলে ক্যামেরা যত ভালোই হোক, আমাদের যে চোখ, আল্লাহ তাআলা দেয়া যে চোখ, সেই চোখের উপরে তো আর কিছু না। তো এখানে আমাদের ভাইও কিন্তু ওই চাঁদের একটা খুব সুন্দর সুন্দর মানে পিকচার তোলার জন্য বিভিন্নভাবে কসরত করতেছেন। ভাই কিন্তু ফটোগ্রাফির উপরে দারুণ অ্যাট্রাকশান। তো এখানে পান, সুপারি, জর্দা সব চলে আসছে, আর পাশে চাও আছে, আবার দিকে কফিও বানানো হচ্ছে। তারপরে হচ্ছে একদম শেষ ফিনিশিং হচ্ছে অ্যাপেল। তো চলো যাই, আজকের ভিডিওটা চাঁদ দেখতে দেখতে এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।
দেখো জোছনা কিভাবে বিকিরিত হচ্ছে, কিভাবে জল জল করতেছে। উফ, কি সুন্দর সে দৃশ্য।